আজকের যে সন্ধ্যার সময় যে মিছিল, এই মিছিল হচ্ছে আগামীকালের যে গণ অবস্থান, সেই গণ অবস্থানকে আরও চাঙ্গা করে তোলার জন্য আমাদের এই আজকে সন্ধ্যাবেলায় আমাদের এই মিছিল। মিছিলের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে আমাদের যে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আছি। আমরা সারা রাজ্যের 10,323 আমরা সকলেই রেডি, এটা আমরা সরকারকে জানান দিতে চাই। কোত্থেকে আন্দোলন শুরু করবেন আজকের কর্মসূচি? আমরা রবীন্দ্র ভবন থেকে সিটি সেন্টার অবধি গিয়ে আমাদের এই আজকের মিছিলটা হবে, এখানে শেষ হবে। আমরা ছেলের কি বড়টাই এক ছেলে, আমি তো অনেক সবাই খাওয়ান টাউন ভোট দই একটা করে, ওরা কোনো রুজি রোজগার নাই, কি করে আমরা চলি? আপনারা সরকারের কাছে কি দাবি রাখেন? হ্যাঁ, কি দাবিতে আইছেন? ওই চাকরিটা ফিরিয়ে দিত আর কি। এই দিদি আপনার বাড়িতে আর কে আছে? আর কেউ নাই, এক ছেলে আর স্বামী আর আমি, বউ আছে, একটা নাতিনও আছে। নাতিনদেরও কত দিন থেকে তোমরা জানোই তো, এর মধ্যে নাতিনটা রাখা হবে দিকে চালতে পারে না। আপনার বাড়ি কোন জায়গায়? ইন্দ্রনগরে। নাম কি আপনার? বিপ্লব বিশ্বাস। কি হয়েছে? আমার একমাত্র ছেলে চাকরি নেওয়া যায় 8 মাস ধরে, খাওয়া হইতো ওটা খালি মারা যেতেছে আর বাঁচতে পারি না। ওখানে প্রাণ থাকতে মারা, ওখানে আমরা দেয়া হইরা যদি সরকারে যদি চাকরিটা ফিরিয়ে দেয় আমরা প্রাণ বাঁচে। চোখের জল তো বিনা দুঃখে না বাবা। একটা নাতি আছে, এটাও খান্দাগাড়ি করে, একটাই ছেলে। কোন জায়গায় বাড়ি? বাড়ি চন্দ্রপুর। কয় ছেলে আপনার? এক ছেলে। কি করে বাঁচতাম বাবা কো? তোমরা পেয়ে যদি আমরা প্রাণ হত্যা করি, তোমরা কি শুকিয়েবা? নাইলে লেগে একজনের লেগে 4 জন মরুম, বউ আছে, নাতি আছে, ছেলে আছে, আমি আছি। স্যার কি নাই, নিজের ভাতও গেছে, কি খাইতাম? এই সরকারে যে এরকম করতেছেন, এইটা আবার চাই। কি করো? আপনার ছেলে কি করতো? মাস্টারি চাকরি হতো, আচ্ছা, প্রথম তো সরকার না। এখন পরিবার কিভাবে চলে? চলনে কোনো বলা নাই, এরম অবস্থা। বড় কারণ তখন বাধ্য। আপনার ছেলের উপরে আপনার সংসার চলতো? আপনার বয়স কত বর্তমানে? বয়স তো 88 হইব। আপনার নাম কি? কুঞ্জলতা সরকার। কোন জায়গা বাড়ি? ইন্দ্রনগর, কালী মন্দিরের দ্বারা 10 নম্বর ওয়ার্ড। আজকে মানে আগামীকালকে তো আপনারা জানেন যে সিটি সেন্টারের সামনে থেকে বেলা 11টায় গণ অবস্থানের অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থানের ডাক দেওয়া হয়েছে। আমরা আমাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই দাবি। এবং মৃত আমাদের এখন পর্যন্ত 76 জন শিক্ষক মারা গেছেন, ওই পরিবারগুলোতে অন্তত ডাইন হার্নেসে 1 জন করে সরকারি চাকরি প্রদান করতে হবে। মূলত এই দুটো দাবির ভিত্তিতে আমরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থানের ডাক দিয়েছি। এবং এই গণ অবস্থানে শুধু আমরা 10,323 শিক্ষক পরিবার নয়, সারা রাজ্যের সাধারণ মানুষের কাছে, শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমাদের সহযোগিতার জন্য আহ্বান করব। এবং আমাদের 10,323 শিক্ষক পরিবার আগামীকালকে এই আন্দোলনে সমবেত হবেন, এটা আশা রাখছি, আহ্বান করছি সবাইকে। কোথায় থেকে আপনাদের কালকে কর্মসূচি শুরু করবেন? কালকে আমাদের কর্মসূচির স্থানটা তো সিটি সেন্টার, সেখানে সারা রাজ্যের প্রত্যেকটি মহকুমা থেকে আসবেন এবং আমাদের শিক্ষক পরিবাররাও আসবেন। এবং রাজ্যের যে সমস্ত জনসাধারণ, ওনাদের সহযোগিতা, সহনশীলতা, মানে সহানুভূতি আমাদের প্রতি আছে, ওনারা আসবেন, সবাই আমাদেরকে মানসিকভাবে, মেন্টালি সবভাবে সাহায্য করবেন, সেই একটা আশার বাণী আমরা শুনেছি এবং সবাই এটাই বলছেন আমাদেরকে। ধন্যবাদ।